আহলে বাইতের গোলামরা মুজাদ্দিদ হয়েছে। আহলে বাইতের গোলামরা মুজাদ্দিদ হয়েছে। বলে যে যদি আল্লাহর তরফ থেকে কোনো নেয়ামতের আশা করো, আল্লাহর তরফ থেকে যদি কোনো বুজুর্গি আশা করো, তবে নবী পরিবারকে তোমার দিলে জায়গা দান করো। আচ্ছা, এটা তো বুজুর্গের কথা, আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনার জন্য ফরজ ওয়াজিব এগুলো কিছু না। আমি আগেই বলতেছি যে নামাজের মধ্যে কেরাত ফরজ। মশলা কি? আপনি যদি নফল নামাজ পড়েন, নফল নামাজের মধ্যে কেরাত কি? বলছে এইটা নিয়ত বানার আগ পর্যন্ত নফল ছিল, নিয়ত আল্লাহু আকবার বলার সাথে সাথে ওয়াজিব হয়ে গেছে। নামাজ ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, নফল হোক, প্রত্যেক নামাজে কেরাত ফরজ। প্রত্যেক নামাজে নামাজ নফল হইতে পারে, কিন্তু নামাজের আরকান ফরজ। মিলাদ কিয়াম মুস্তাহাব হইতে পারে, কিন্তু হুজুরের তাজিম ফরজ। সালাতুস সালামের তাজিম করেন না করেন আপনার বিষয়, কিন্তু করলে ওই জায়গায় যদি আপনি উপস্থিত থাকেন, এটার আদব রক্ষা করা মজলিসের আদব ওয়াজিব। মজলিস আদব। মানুষ তো কত আপডেট এখন, সবাই যখন চামচ দিয়ে খায়, ওই জায়গায় গেলে আপনি চামচ দিয়ে খান। কারণ কি? ওদের পরিবেশ মানুষের তো হুদ হুজুর খাই হল কিন্তু সুন্নতের খেলা বইতো না। মহল বড় জিনিস, মহল বুঝন করি, মহল বুঝি পেলে আকল লাগবে, আকল বুঝি পেলে কিছু জিনিসের দখল লাগবে। আর পেয়ার নবী ফরমাত দেখি আজহারুল মাহাব্বাতে নিসফুল আকল ক্বালা রাসূলুল্লাহ সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা মাসালা শুনেন, এখানে আমরা এক জায়গায় বসছি, এখানে আমি 1,00,000 বার নবীজির নাম মোবারক নিলাম, একবার দরুদ শরীফ পড়লাম। এই বসা থেকে যদি আমি না উঠি, না নড়ি, এক বসাতে সেই দরুদ পড়লে হক আদায় হয়ে যাবে। আর যদি নড়াচড়া করি, প্রত্যেক নরানিত ফরম করি, প্রত্যেক নরানি মনে দরুদ শরীফ পেতে আর ডুলি হান ডুলের দে কেল ডুলেন না, জিএন দিয়ে বসি বইও জিএন কাম আছে, ইয়েন কিন্তু নলরে কি ডুলুর দে। আচ্ছা, অনেক কোরআন শরীফ ফুললেও ডুলো, দরুদ শরীফ ফুটে অনেক তো বাংলা বই হইতে কোনোদিন ডুলতে নদী, অনঙ্ক হইতে কোনোদিন ডুলতে নদী, ইতিহাস হইতে কোনোদিন ডুলতে নদী, কিতাব বিবেকে ডুলেন, ওদের ভিতরে কিছু আছে, ভিতরে কিছু বাতাস ছাড়া কিছু নয়। যাতে কোরআন শরীফ ফরের, দরুদ শরীফ ফরের, ব্যস্তি বাতাস সিনের বাইরে। হ্যাঁ, করতে পারেননি আমরা উগ্র মানুষ যদি হয় 1 মিনিট এনে ধরো, 1 মিনিট পর হতে খেল 20 ঘর, কিন্তু এলে যদি 1 ঘন্টা দরুদ শরীফ পড়ে, এলে দূরের হাজার বল ছোট ছোট আর ভাই হল কোরআন শরীফ ফরত দেয়, হুজুর ডুলের ছাত্র ডুলের হনো কসরত না। আর পেয়ারা নবীর তস্করা, আল্লাহ এবং রসুলের তস্করা যদি কারো ঘাম আসে, এই ঘাম আতরের চেয়ে দাম। আর একটু মহব্বত বলো, এত ফরজ যাই লাতে রু আইসি মাহফিল, একবার মহব্বত হমসে সুবহানাল্লাহ, 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 মা আজমালাকা, মা আকমালাকা, মা আহসানাকা, কিথে মেহরে আলী, কিথে তেরি सना, गुस्ताख अखी किथे जा लड़िया, सुबहानल्लाह, 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 मोहब्बत बोलें सुबहानल्लाह। अल्लाह আমাদের হাজিরি কবুল করুক। ইমাম পাক জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ওনার চাচা আব্বাস, একটা নবীজির চাচা আব্বাস, একটা ইমাম হোসেন পাকের ভাই ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু ভাই আব্বাস। হযরত আব্বাস বয়স 13-14, বয়স 13-14। তিনি যদি আরবের অলিগলিতে ঘুরতেন, মানুষ দেখে মনে করতেন যে মওলা আলী শের খোদা যুবক বয়সে হাঁটতেছে। মওলা আলী শের খোদা যুবক বয়সে হাঁটতেছে। ওনার হাঁটা চলায় অনেক সময় ছাত্র যখন ওস্তাদের প্রিয় হয়, ছাত্রের হাঁটা দেখে বুঝে কদিবাহার ছাত্র, মুরিদের অবস্থা দেখে কদিবাহার মুরিদ, আইডি লাইক দিন
শোয়ার অবস্থা দিলে চেহারা দিলে করতে পাবো না বলে যে ওনার সিনার মধ্যে আমার প্যারা নবী মৌলা আলী শের ওদের সিনে যে এলম দিয়েছেন মৌলা আলী সেই এলম হজরত আব্বাসকে দিয়েছেন হজরতে আব্বাস আলমদার হজরতে আব্বাস শিমুরের বাগিনা কারবালাই যে ইমাম আলী মোকামের বিরুদ্ধে ছিল চিঠি লিখছে ইবনে জিয়াদের কাছে এখানে আমার বাগিনারা আছে এদেরকে নাজাত দিতে হবে মুক্তি দিতে হবে তাইলে আমি তোমার পক্ষে কাজ করব বলো যে ঠিক আছে হোসাইনে পাকের বিরুদ্ধে চলে যাও তোমার বাগিনাদেরকে সরাও নাউজুবিল্লাহ বাগিনার মহব্বত বাগিনাদেরকে অফার দিছে বাগিনারা তোমরা নিরাপদ তোমরা চলে আসো বলে তোমার সাথে গিয়ে হোসাইনে পাকের বিপক্ষে হায়াতের চেয়ে ওনার হকে কোরবান হওয়া মতটা তাহলে মতটা ওই পারে গেলে কিয়ামত হইতেও হোসাইনে পাকের পক্ষে থাকার কারণে মত কি হয়ে গেছে শাহাদত হয়ে গেছে কি হয়ে গেছে শাহাদত হয়ে গেছে দেখেন কোরআনের পাক সূরা নম্বর 2 সূরা বাকারা আয়াত নাম্বার 219 আয়াত নাম্বার আমি এতক্ষণ যা বলতেছি যুব সমাজ ক্ষতি আগে ক্ষতির পিছনে কারণ কার এটাও লাগবে ওই যে বললাম ওষুধ যে বানায় কি ওষুধ উবেরি দিবে জিবে বানায় আমাদের চট্টগ্রামে প্রাচীন এক বড় কাওয়াল ছিলেন আবু কাওয়াল নাম আপনারা শুনেছেন উনি বলতেন এখন আমাদের সমাজে কাওয়ালদের মধ্যে অনেকের বদভ্যাস চলে এসেছে অতিবে নহলে গানও যায় আবু কাওয়াল নাকি বলতে ওদের বোতল ইবে ভিতর আড়াদিন মদিন বোতল তো ডুলে তুই কে ডুলো